তাহলে এইটা যেহেতু আছে, এই রাশিটা যেহেতু আছে, আমি এর সলিউশনটা এনে লিখলাম। তাহলে ব্র্যাকেটগুলো যদি আমি তুলি, তাহলে এটার সাথে কি পুরাটা গুণ, কি বলেন, তাহলে গুণ করে দেন এ ভাগ এ, ঠিক আছে, প্লাস এটার সাথে কি এটার গুণ, তাহলে এ ভাগ বি, এটার সাথে এটার গুণ প্লাস এ বি, এটার সাথে এটার গুণ, তাহলে প্লাস বিবি। তাহলে এটা যদি করেন তাহলে কি হয়ে যাবে, 0 প্লাস এ বার বি প্লাস এটা যদি করেন এটা কি হয়ে যাবে, এ বি থাকবে প্লাস বি এবং বি গুণ করলে কি হয়ে যাবে বলেন, একটা বি হবে না, কি বলেন, ওকে। তাহলে এ বার বি থাক, সমস্যা নেই, অথবা প্লাস এটা থেকে বি কমন যায়, তাহলে কি থাকে বলেন 1 প্লাস এ, কি বলেন 1 প্লাস এ থাকে না, আচ্ছা। অথবা এটা থেকে এই দুইটা থেকে বি কমন নিতে পারেন, তাহলে কি থাকবে এ প্লাস এ, তাও হবে, কোনো সমস্যা নাই। আমরা সবসময় খেয়াল করবো 1 প্লাস সামথিং বানানোর জন্য এইটা মাথায় থাকবে সবসময়, 1 প্লাস সামথিং, তাহলে সহজ হবে। তাহলে দেখেন এ ভাগ বি, এ 1 প্লাস সামথিং যাই থাকুক কি হয় 1, তাহলে এটা কি সরাসরি আমি বি লিখতে পারি, আবার বি কমন যায় না, তাহলে বি তা কমন গেলে কি লিখতে পারি 1 প্লাস এ ভাগ, তাহলে কি থাকে বি, তাহলে এটাই आंसर। ওই জায়গায় যে বি কমন গেলে ওইটা 1 হয়ে যায় না, তাহলে বি প্লাস বি হয়ে যায়, যেভাবে ইচ্ছা এইভাবে করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা সবসময় বলছি কি হয় এ প্লাস সামথিং সমান 1, অথবা কি এ প্লাস এ ভাগ ইকুয়াল টু কত 1, এই দুইটা বানানোর চেষ্টা করবো সবসময়, মাথায় রাখবো এই দুইটা টেন্ডেন্সি। তুমি যদি এনে কমন নিতা তাও একই আনসার আসতো, কথা বুঝো নাই, ভিন্ন আনসার হইতো না। তখন কি হইতো, এনে যদি কমন নিতাম তাহলে কি মানে বি শুধু খালি বি থাকতেছে, তাহলে বি প্লাস বি মানে কি বিটা, বি প্লাস বি মানে হচ্ছে বি, ওকে। এখন আসো এটাতে, আগে খেয়াল করেন পরে তুলবেন, ঠিক আছে। আমার কোথাও শেখার গুণগুলোর কাজ আগে করে দিব, মানে ব্র্যাকেটগুলো উঠাই দেবো। তাহলে ব্র্যাকেটগুলো উঠাই, তাহলে এ দেওয়া সবগুলোর গুণ হবে না। এখন এটার আগে একটু বড় করেই করি, এ প্লাস বি বুঝার স্বার্থে আগে এইটা করি, হ্যাঁ। তাহলে কি লেখা যাবে, এ ডি বার প্লাস বি ডি প্লাস ডি ডি বার, কি বলেন ডি ডি বার, ঠিক আছে, তো ওই যে বি ডি বার, ওকে। এখন এটা মানে যেহেতু একটা 0 চলে আসছে, তাহলে এটা আরেকটা লাইন করে নেন, এ প্লাস বি, আর এটা কি থাকে এ ডি বার প্লাস বি ডি বার, আর এটা কি 0 না, লেখার দরকার আছে, ওকে। তাহলে এখন এটাতে গুণ করে দেন পুরোটাকে, তাহলে এ ভাগ ইনটু এ ডি বার প্লাস এ ভাগ বি বার, সরি বি ডি বার, এটাতে পুরোটা গুণ করেন প্লাস এ বি ডি বার প্লাস বি বি স্কয়ার হবে, এইগুলো আমাদের কি স্কয়ার হয়, আচ্ছা। তার মানে দেখেন এ এবার আছে 0, তাহলে এটা কি 0 হয়ে গেছে, আর অন্য কোনো দিকে চিন্তা করার দরকার আছে, একই রাশি ইনটু ইনটু ভাগ, তাহলে 0 0 সাথে কোনো কিছু গুণ করা কি 0, ওকে। তাহলে প্লাস এটা রাখেন এবার বি ডি বার, পরে কমন নিচ্ছি প্লাস এনে কি থাকতেছে এ বি ডি বার, তাহলে প্লাস এনে কি থাকতেছে বলেন বি ডি বার, ওকে রাইট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এনে বি ডি বার, এনে বি ডি বার আছে না, তাহলে কি আমরা কমন নিতে পারি না, বি ডি বার কমন নিলাম, তাহলে এনে কি থাকতেছে 1 প্লাস কি থাকতেছে বলেন এবার, আমরা কি বলছি 1 সামথিং কিছু বানাবো, তাহলে এটা কি বি ডি বার এনও আছে, অথবা এন থেকে নিতে পারতেছি, এনে লেখা যাবে, দেখেন আমার সহজ হয়ে যাবে। এটা যেভাবে আছে এইভাবে থাক, এ এবার বি ডি বার, এনে বি ডি বার আছে না, প্লাস বি ডি বার কমন নেন, তাহলে কি থাকতেছে 1 প্লাস এ, 1 প্লাস এ, তাহলে এটা কি 1, তাহলে এনে কি থাকতেছে এ এবার বি ডি বার প্লাস বি ডি বার, তাহলে আবার বি ডি বার কমন নিচ্ছি বি ডি বার, তাহলে এনে কি থাকতেছে 1 প্লাস এবার, তার মানে কি থাকতেছে বলেন বি ডি বার, তাহলে এটাই आंसर। এখন যদি বলতো এটা লজিক সার্কিট, তাহলে এটা লজিক সার্কিট বলতো, এটা লজিক সার্কিট বলতো, অঙ্ক করতে পারতেন না, তাহলে এটা দেখেন, এটা যদি সলিউশন করেন তাহলে কি হয়,
তাহলে ওই যে আমরা একটা শব্দ বলছি না, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন। তাহলে এই বারটা ভাঙে দেবো, আর প্রত্যেকটার মাথায় এসে পড়বে, সহজ কথা। বারগুলো ভাঙে প্রত্যেকটার মাথায় পড়বে, ঠিক আছে? আর চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি কয়টা মানে ইন্টু হবে কয়টা, একটা দুইটা। তাহলে এই বার এইটা আসলো, এই বারটা ভাঙে আর মাথায় পড়বে। এটা বি আসলো, এটা ভাঙে কি এটার উপর এসে পড়বে, ঠিক আছে? সি ডি বার, ঠিক আছে? আর এই বারটা ভাঙে কি প্রত্যেকটার মাথায় পড়বে, ঠিক আছে? মনে করবেন চিহ্নগুলো পরিবর্তন হবে আর বারগুলো ভাঙে প্রত্যেকের মাথায় এসে পড়বে। কথা ক্লিয়ার? ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন। ওকে, তাহলে দেখেন কি লেখা যায়, বি বার ডাবল বার আছে, তাহলে ডাবল বার থাকলে একই রাশির উপরে ডাবল বার মানে কি, মনে করেন বার 0, তার মানে কি একটা বার করলে 1, আরেকটা বার থাকে হবে, তাহলে এটা করলে আমার কি 0 না? তাহলে কি এই মাঝখানের সংখ্যাটাই থাকে কিনা? তাহলে একই রাশির উপরে ডাবল বার মানে কি ওই রাশিটাই। ওকে, তাহলে এটা আগে করেন। তাহলে এবার ইনটু এটা কি থাকে বি প্লাস ইনটু এটা কি আবার করতেছে না, ব্রেক দা বার চেঞ্জ দা সাইন, যেহেতু দুইটার উপরে আছে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে সি, যেহেতু ডট আছে তাহলে সেগুলো হবে কি প্লাস হবে, আর এই বারগুলো বাইরে কি প্রত্যেকের মাথায় এসে পড়বে, ঠিক আছে? ওকে, তারপরে এটা কি থাকতেছে এবার ইনটু কি বি, তাহলে এটা কি থাকতেছে সি বার প্লাস কি ডি বার সরি ডি, ঠিক আছে? ওকে, তাহলে এখন গুণ করে দেন, তাহলে কি লেখা যায় এ বার বি সি বার প্লাস কি এ বি ডি। এবার এত ভাগ থাকবে, তাই না? কি বলেন? আচ্ছা, এখন দেখেন তো মানে এই দুইটার মধ্যে কি কমন যায় না? তাহলে এ ভাগ বি কমন যায়, আর কি থাকতেছে বলেন ডি প্লাস সি বার, এটাই आंसर। আর ভাঙা কত, ঠিক আছে? আর কি ভাঙা কি সম্ভব? না মানে 1 কমন রাখা কি সম্ভব? না। আর ভাঙা যাবে এখানে? এটা এতটুকুই आंसर। যদি আর ভাঙতে না পারে আপনি দেখেন বাংলা আগেরটাই আসবে, ঠিক আছে? হ্যাঁ, ভাঙা যায়। আমি এটা কেন করলাম বোঝানোর স্বার্থে নিলাম এই পর্যন্ত, আপনি এনে দিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে? আমি এনে দিয়ে বুঝতে পারতেছি যে আগে ঘুরে গেলে কি এটাই আসতেছে, আপনি যতই বাংলা স্টাডি করেন আরো বড় করেন ওইটাই আসবে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? ঠিক আছে, তুলেন আর এটা তুলেন।